হ্যালো বন্ধুরা, 7 দিনের ওয়েট লস চ্যালেঞ্জ নিয়ে আমি হাজির। তো আজকে যে ওয়েট লস চ্যালেঞ্জটি সেটি তোমরা ফলো করতে পারো। একদম খেয়ে দিয়ে নিমিষে নিজের ওয়েটটা ইজিলি কমানো যাবে। তো ফার্স্ট দিন গুড মর্নিং। আর ফার্স্ট দিনে আমি সকাল সকাল নিচ্ছি হানি ওয়াটার। তো হালকা গরম জল, তার সঙ্গে 1 চামচ কিন্তু হানি, ভালো করে মিক্স করে আমি এটা খাবো। আর এই যে দেখতে পাচ্ছ পতঞ্জলি আমলা আর হচ্ছে গিয়ে জুস, তো এই জুসটা কিন্তু মিক্স জুস আছে, এটি আমি কিন্তু নিতে থাকি মাঝে সাঝে গরম জলে 1 চামচ কোনো সময়। তো 7 দিনে 7 রকম জল, তো তার জন্য কোনো সময় এই জলটাও নিতে পারো। তো তারপরে সোজা চলে যাব জল খাবার পর ব্রেকফাস্টে এখানে আমি নিচ্ছি পিনাট বাটার 1 চামচ আর গলা রুটি, নর্মাল আটার প্লেন গলা রুটি জল দিয়ে গুলে ইয়া দুধ দিয়ে গুলে, আর তার মধ্যে 1 চামচ শুধু পিনাট বাটার। তো এটা আমার ব্রেকফাস্ট হয়ে গেল। ইজিলি ব্রেকফাস্টে কী খাবো না করে এটা খেতে পারো। উইদাউট কিন্তু পিনাট বাটারও তোমরা এটা খেতে পারো। গলা রুটি কিন্তু খুব টেস্টি লাগে, শুধু সামান্য একটু মধু অথবা সামান্য একটু গুড় নিয়ে কিন্তু এনজয় করতে পারো। তারপর আমি চলে আসলাম জুস টাইম। তো ব্রেকফাস্ট করার পর আমি জুস নিচ্ছি, কোনো সময় ব্রেকফাস্টের আগেও জুস নিতে পারো। তো মিড মর্নিং স্ন্যাক্সে আমি এখানে নিচ্ছি জুস। তো টাইম আর পজিশন যেটা মিড মর্নিং স্ন্যাক্স বা লাঞ্চ ডিনার সেটা লেখা থাকবে, তোমরা কিন্তু ফলো করে নিতে পারো। তো 7 দিনের যেহেতু, তাই জন্য আমি একটা করে ভিডিও করে নিই। 7 দিনের টানা কন্টিনিউয়াসলি একটা ভিডিও, ছোট ভিডিওর মধ্যে বোঝানোর চেষ্টা করব। আই হোপ তোমরা বুঝতে পারবে। আর যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্ট করবে। তো এইটা ফলো করে আমার অনেকটা ওয়েট লস হয়েছে। কন্টিনিউয়াসলি 7 দিনটা 14 দিন বা 20 দিন বা 30 দিন ফলো করতে পারো, একদম খেয়ে দিয়ে রিল্যাক্সে। তো এখানে আমি একটা জুস নিয়েছি, দেখতেই পেয়েছো। জুস খাওয়ার পরে আমি চলে এসেছি লাঞ্চ টাইমে ঘরের লোকের কাউকে কোনো টেনশন দেবেন না, যেটা হচ্ছে সেটা কন্টিনিউ খেতে থাকবেন, কিন্তু তেল মশলাটা যদি কম হয় তো একটু বেশি ভালো। তো এখানে আমি নিয়েছি আলু পটলের তরকারি, অবশ্যই তুলে নিয়েছি, ঝোলটা নিয়ে নিই। তারপর নিয়েছিলাম ভেন্ডি ভাজা এবং ভাত। তো সেটা রিল্যাক্সে খাও। আর ভাতের কোয়ান্টিটি হবে একদম ছোটো বাটির 1 বাটি, কিন্তু যা ঘরে সবজি হচ্ছে সেগুলো কিন্তু বেশি পরিমাণ। তো ইভিনিং টাইমে এখানে আমি নেব হচ্ছে কি গাজর, টমেটো, পেঁয়াজ, শসা এবং অঙ্কুরিত ছোলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কিন্তু বীজটা বার করে আর শুধু নিতে পারো, যেহেতু আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমি কিন্তু যে ডায়েট ফলো করছি বা যার ডায়েট ফলো করেছি সেখানে কিন্তু কোনো রকমেরভাবে মানা ছিল না। তো তা না, সেই কারণে আমি এখানে কিন্তু বাদ দিচ্ছি না। তো এখানে অঙ্কুরিতলা ছোলা অ্যাড করব, আর এটি আমি নেব জাস্ট ইভিনিং হচ্ছে গিয়ে তোমার স্ন্যাক্সে। তো ইভিনিং স্ন্যাক্সে এটি নিতে পারো। তাহলে এতটা আমি একা খাবো না, এখানে আমরা 2 বোনই খাচ্ছি। তো সেটা আমাদের দুজনের জন্য রেডি, একদম সুন্দর একটি ইভিনিং স্ন্যাক্স। এবং তারপরে আমি চলে যাব ডাইরেক্টলি ডিনারে। তো ডিনারে আমি সকালের বেঁচে থাকা সবজি আমাদের ঘরে আজকে খাওয়া হচ্ছে, তো আমিও সেটাই নেব। আর সাথে নেব আমি একটা রুটি। তো একটা রুটি আর সয়াবিন আলুর তরকারি পটল দিয়ে, আর তার সঙ্গে নেওয়া হচ্ছে এখানে ভিন্ডি। তো এটাই হচ্ছে গিয়ে তোমার ডিনারের। এবার চলে যাচ্ছি নেক্সট মর্নিং। তো নেক্সট দিন মর্নিংয়ে আমি এখানে নিচ্ছি জিরে জল। যারা প্রচুর পরিমাণে ফ্যাট মানে তোমরা ক্লিয়ার করতে চাও, ফ্যাটটাকে কাটাতে চাও, তো সেই কারণে কিন্তু জিরা জলটা মাস্ট। জিরা জল কিন্তু খুবই ভালো, প্রতিটা খাবারের প্রচুর উপকার রয়েছে এখানে ভিডিওতে। আমি ডিটেলিংসে একদম যেতে পারবো না, কেন একটা বলতে গেলে একটা ভিডিও স্কিপ হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই কমেন্ট করে নিও, আমি কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দেবো। তো এখানে আমি খাচ্ছি। তারপরে সকালের একদম ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে এখানে আমি নিচ্ছি ওট মিল, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, তার সঙ্গে নিচ্ছি বানানা, আর তারপরে নিচ্ছি 5 সিডস। তো 5 সিডস ইজিলি কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল, ফ্লিপকার্ট, অ্যামাজন, এখান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে অ্যামাজন থেকে 5 সিড অর্ডার করেছিলাম, আগেরটা খুব ভালো এসেছিলো। নেক্সট আমি অর্ডার করেছি, সেটাও খুবই ভালো এসেছে। তো নিজের পছন্দ মতো যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারো। 5 সিডস যদি নাও, হালকা করে যদি একটু রোস্ট করে রাখো না, তো সেটা খেতে বেশি ভালো লাগবে। তো সেটা তোমার নিজের চয়েস।
তো এটা আমি বসে বসে এনজয় করব এবং তারপরে আমি চলে যাব মিড মর্নিং স্ন্যাক্স। তো মিড মর্নিং স্ন্যাক্স 11টা নাগাদ এখানে আমি নিচ্ছি পাকা পেঁপে। তো মিড মর্নিং স্ন্যাক্সে জুস বা ফ্রুট যে কোনো একটা নিতে পারো। তো তারপরে আসছে লাঞ্চ টাইম। তো লাঞ্চে আমি নিয়েছি একটা ছোট বাটির একই বাটির মাপে ভাত, সেই বাটির মাপেই তরকারি এবং সেই বাটির মাপেই ডাল। তো এটা আমি খেয়ে নেবো কুমড়ো আলুর তরকারি এবং তার সাথে চিকেন হয়েছিল যেটি আমি নিয়ে নিই। তারপরে নিচ্ছি ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্সে এখানে আজকে নর্মালি ছোলা নিয়েছি, তো সেটাকে আমি নুন দিয়ে হালকা তো সেটা খেয়ে নেবো। আর তারপরে রাতে নিয়েছিলাম বেগুন ভাজা আর পরোটা আর তরকারি। তো এইভাবেই চলে গেল। আর তারপরের দিন হচ্ছে গিয়ে সকাল সকাল তৃতীয় দিনে আমি এখানে নিচ্ছি মধু আর জল। মধু জলটা বিশেষ করে আমার শীতকালে খুবই খুবই ফেভারিট। আর যেহেতু আমি এর আগে 20s ডে ফলো করেছি ওয়েট লস, তো আমার অনেক সুন্দর ওয়েট লস হয়েছিল। তো এই কারণে আমি এবারে বেশি ওয়েট লস করতে চাইনি, জাস্ট আমি চেষ্টা করেছি বেশি রকমের হচ্ছে গিয়ে জিনিসপত্র তেল মশলা থেকে অ্যাভয়েড থাকা, এবং তাতেও আমার খুব সুন্দর ওয়েট লস হয়েছে। এবং আমার যত বন্ধু বান্ধব কলেজের সবাই জিজ্ঞাসা করছিল কিভাবে ওয়েট লস করছিস, কিভাবে ওয়েট লস করছিস। বাস আমি খেয়ে দিয়ে রিল্যাক্সে ওয়েট লস করেছি। গাইজ, তোমরা যত বড় বড় ডায়েটিশিয়ান আছে তাদের কাছে তোমরা সলাহ নিতে পারো, তারা কোনোদিনও বলবে না না খেয়ে বা একদম কম খেয়ে ওয়েট লস করো, একদমই না। ভরপুর পেট ফুলিয়েই কিন্তু ওয়েট লস করা যায়, কিন্তু খাওয়ার তরিকা আলাদা হতে হবে, মানে খাওয়ার জিনিসগুলো আলাদা হতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। খিদে পেলেও কি চিপস বাদাম খেলাম, তার বদলে যদি কাঁচা ছোলা বা একটা গাজর খাওয়া যায় সেটা বেটার। তো এইটা ডিটেলস আর যাব না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন কি করছি। তো এখানে আমি বানাচ্ছি পোহা। তো নর্মালি চিড়েটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে আমি আর আমার মায়ের জন্য দুজনের জন্য চিড়ে বানিয়ে নেবো, চিড়ের পোলাও। তো তার মধ্যে বেশি করে সবজি দিতে পারো, যেমন এখন শীতকাল, তো শীতকালে ইজিলি মার্কেটে অনেক রকমের সবজি অ্যাভেলেবেল থাকে, যেমন গাজর, বিনস, তারপরে তোমার হচ্ছে গিয়ে ক্যাবেজ, ক্যারেট, মানে অনেক রকমের ফুলকপিও ছোট ছোট করে ভেজে টুকরো করে দিতে পারো। বাট খুব ফুলকপি কিন্তু বেশি তেল অ্যাবজর্ব করে আর বেশিক্ষণ সময় নেয় ভাজা হতে, তো সেসব জায়গায় কড়াইশুঁটি এইসব অ্যাড করতে পারো। তো মিড মর্নিং স্ন্যাক্সে আমি নিয়েছিলাম একটা পাকা পেঁপে এবং একটা পাকা কলা। তো চলো লাঞ্চে যাই। লাঞ্চে এখানে আমি নিয়েছি ঘরে 2-3 রকমের ডাল, এক চামচ করে, এবং 2 চামচ চাল একটা বাটিতে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি। আর তার সঙ্গে এখানে নিয়েছি একটুখানি ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, একটা রসুন। এটা আমি করব আজকে তোমার একদম হচ্ছে গিয়ে ধোসা, আর হচ্ছে গিয়ে তার সঙ্গে করব তরকারি। তো দেখো আমি নুন দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং সামান্য সামান্য করে তেল ব্রাশ করে আমি কিন্তু এটাকে ধোসা মতো শেপে ভালো করে দুই সাইডে ভেজে নেব। এরকম অনেক রেসিপি চ্যানেলেও কিন্তু আপলোড হবে এবং তোমরা দেখতে পারো, এগুলো কিন্তু আমার ব্লগ চ্যানেলের ভিডিওস। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ারও করে দিচ্ছি এই চ্যানেলেও, যেহেতু এই চ্যানেলে অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি এবং এই চ্যানেল থেকে অনেকবার কমেন্ট আসছিল যে ওয়েট লস নিয়ে কিছু ভিডিও আপলোড করার জন্য। তো আমি ভাবলাম যখন আমি ফলো করছি তো এখানেও আমি শেয়ার করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এক হাতা করে নেব আর এইভাবে ঠিক রোল রোল করে এইভাবে ধোসা মতো বানাবো। সবাই কিন্তু ধোসা মতো বানাতে পারে, সেটা বলার কিছু নেই, শুধু ইনগ্রিডিয়েন্টসগুলো আমি শো করছি। দেন আমি এখানে নিয়েছি গাজর, বিনস আর মিষ্টি আলু, ঠিক আছে। তো সেইটাকে আমি সামান্য বাটারের মধ্যে কিন্তু সামান্য অল্প করে বাটারের মধ্যে কিন্তু আমি এটা দেবো। আপনারা এখানে কিন্তু অলিভ অয়েলও অ্যাড করতে পারেন। আমি কিন্তু অলিভ অয়েলে কোনোদিনও খাইনি, ওয়েট লস করানোর জন্য আমি জিনিসটা কিনিও নি। তো আমি যেটা খেয়েছি আমি সেটা ডাইরেক্ট বলছি। আমি কোনো সময় 2-3 ফোঁটা নর্মালি সরষার তেল অ্যাড করেছি, কোনো সময় 2-3 ফোঁটা কিন্তু দেশি ঘি থাকে আমাদের বাড়ি সেটা অ্যাড করেছি, কোনো সময় কিন্তু নর্মালি অল্প করে জাস্ট কড়াটা গ্রিস করার জন্য বাটার ইউজ করেছি। তো ব্যাস। তো তারপরে এখানে আমি ছানা অ্যাড করে দিচ্ছি পনির। তো পনির কিউব এইভাবে অ্যাড করে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে নুন আর তারপরে কিন্তু দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো।
ব্যাস এটা রেডি। এই দুটো কম্বিনেশন লাঞ্চে আমার সবথেকে ভালো লেগেছিল। আর এইটার মধ্যে কিন্তু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু দেবেন না। সবজিগুলো অবভিয়াসলি আগে নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং তারপরে কিন্তু এটা রেডি। তো আজকে একদম দারুণ একটি টেস্টি লাঞ্চ করার পর ইভিনিংয়ে আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার কর্ন সেদ্ধ, একটু নুন দিয়ে একটুখানি সামান্য স্লাইটলি একটু ঝাল মুখে লাগার জন্য লঙ্কার গুঁড়ো ছিটিয়ে নিয়েছিলাম এবং রাত্রিবেলা আমি খেয়েছিলাম ধোসা। তো এটা হয়ে গেল আমার পর চতুর্থ দিন। তো চতুর্থ দিনের দিন আমি খেয়েছিলাম আমলা জুস আর জল, আর তার সঙ্গে এখন চলে আসছি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কিন্তু এখানে আমি হচ্ছে গিয়ে বিনস নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি। কেন শীতকালে ওয়েট লস করা কিন্তু খুবই সহজ, যেহেতু শীতকালে কি হয় না, আমাদের কাছে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল থাকে যেগুলোকে আমরা ফলো করতে পারি। শীতকালে যেমন ভালো ভালো ফল সবজি খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো এখানে আমি উপমা বানাচ্ছি বেশি করে সবজি দিয়ে আর সুজি দিয়ে। উপমা কিন্তু খুবই খুবই ভালো। আর আমি যে শিয়ানের যে ডায়েটটি ফলো করেছিলাম 7 দিনের, সেটি হচ্ছে কি তোমাদেরকে আমি কমেন্ট বক্সে ওনার নাম লিখে দেবো এবং হচ্ছে গিয়ে তোমরা যদি তার আরও ভিডিও দেখতে চাও অবশ্যই অবশ্যই আমি দেখাবো। এটা সম্পূর্ণ কিছু ইনগ্রিডিয়েন্টস আমার থেকে অ্যাড করা, কিছু আইডিয়া ওনার থেকে অবভিয়াসলি নেওয়া। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে উপমা বানিয়েছি, আর উপমাটা আমি এখানে নর্মালি একটুখানি তেলের মধ্যে দিয়েছি জিরে আর হচ্ছে গিয়ে সর্ষে, আর তার সঙ্গে দিয়েছি কিছু সবজি এবং তারপর সুজিটা দিয়ে নর্মালি নুন দিয়ে এটাকে আমি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটা সকালে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। প্রতিটা খাবার খুবই টেস্টি হয়েছিল, যার যার স্বাদ কিন্তু আমি খুব ভালোভাবে পেয়েছি। লাঞ্চ টাইমে আমি নিয়েছি 1 বাটি ডাল, সালাদ, তার সঙ্গে নিয়েছি একটা ডিম অমলেট, তার সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি ভাত আর উচ্ছে ভাজা। তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছি, আর এখানে খুবই খুবই মজা হয়, কারণ আমি ফ্যামিলির সাথে বসেই খেতে পারি, আমার কোনো রকমের আলাদা গিয়ে খেতে হয় না। তো এখানে আমি বিকালে ইভিনিং স্ন্যাক্সে খেয়েছিলাম ভেজিটেবল উইথ চিকেন স্যুপ, যেটি শীতকালে কিন্তু খুবই ভালো লাগে, আর রাতে খেয়েছিলাম খিচুড়ি। তো নর্মালি কিন্তু ফ্রেন্ডস আমি অ্যাজ এ ব্লগ হিসেবে কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। আই হোপ তোমাদের কিন্তু ভালো লাগবে। 5 দিনের দিন আমি এখানে খেয়েছিলাম মৌরির জল, তার সঙ্গে খেয়েছিলাম ব্রেকফাস্টে খেয়েছিলাম ওট মিল্ক উইথ 5 সিডস অ্যান্ড ড্রাই ফ্রুট। আর লাঞ্চে আমি এখনও করেছিলাম পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি এবং রুটি, এবং ইভিনিং স্ন্যাক্সে আমি খেয়েছিলাম মুড়ির সঙ্গে অনেক রকম সবজি দিয়ে, যেটি প্রতিটি বাঙালি ঘরে কিন্তু খুবই খুবই ফেমাস। আর মুড়ি কিন্তু খুবই ভালো ওয়েট লসের জন্য। তো আর ডিনারে খেয়েছিলাম নর্মালি সব রকম সবজি দিয়ে ভালোভাবে তৈরি করা দালিয়া। আর 6 দিনের দিন আমি খেয়েছি ফের জিরা জল, এবং জিরা জল খাওয়ার পর আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে কিন্তু এখানে আমি বানাচ্ছি নর্মালি প্যানকেক। অ্যাকচুয়ালিও তুমি যদি বলতে পারো যে আমি একটা জিনিস কি 2 দিন বা 3 দিন ফলো করতে পারি, আমাকে রোজ আলাদা আলাদা খেতে হবে নাকি? না, রোজ আলাদা খেতে হবে না, যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এই কারণে প্রোটিন এবং তার সঙ্গে যে জিনিসগুলো যায় সেই আইডিয়াগুলো কিন্তু শেয়ার করতে হয়, যাতে অনেকেই আছে যে এই জিনিসটা তার ভালো লাগবে না, তো সেই জিনিসটা ফলো করবে। আমি যদি একটাই জিনিস বা দুটো জিনিস কন্টিনিউয়াসলি দেখাই, সেটা কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? কেন আপনারা অনেকেই আছে হয়তো একটা রেসিপি পছন্দ হবে, একটা রেসিপি পছন্দ হবে না। তাই আমি চেষ্টা করেছি 7 দিনে 7 রকম রেসিপি খেতে। আর সত্যি বলতে আমার ভীষণ মজা হয়েছে, যেহেতু আমি শেয়ার করার জন্য রোজ আলাদা আলাদা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার পেয়েছি। লাঞ্চ আর ডিনার তো অবভিয়াসলি প্রতি বাড়িতে রোজ আলাদা হয়, আর ব্রেকফাস্টটাও আলাদা আলাদা করেছি। আর একদিক দিয়ে ওয়েট লসের সুবিধা এই কারণে এই জিনিসটা হয় কি, তুমি ভরপুর মাত্রা খেতে পারবে, কিন্তু ইনগ্রিডিয়েন্টস আলাদা হবে এবং টাইপও আলাদা, আর খেতেও কিন্তু খুব ভালো। এমন নয় যে কাঁচা কাঁচা সবজি খেতে হবে, শুধু সালাদ খেয়ে বেঁচে থাকতে হবে, শুধু ফলের জুস খেতে হবে, না, একদম নয়। তো এখানে আমি বানিয়ে নিয়েছি প্যানকেক, এবং প্যানকেকের উপরে আমি একটু হানি ছিটিয়ে নেব। চাইলে ব্রেকফাস্টের সময় কিন্তু তোমরা এটা আরেকটু সুন্দর করার জন্য এখানে 1 চামচ পিনাট বাটারও ইউজ করতে পারো। তো আমি এখান থেকে 2টো নেব, তার সঙ্গে একটা পিনাট বাটার 1 চামচ নেব, লাগিয়ে লাগিয়ে খাবো। তো এখানে আসলাম লাঞ্চে।
তো এখানে লাঞ্চে নিয়েছি লাউয়ের তরকারি আর শাকের বড়া, হিংচে শাকের বড়া, আর নর্মালি আমাদের বাড়ির ডিমের ঝোল হয়েছিল, তো ডিমের ঝোল আর ভাত। আর ডাইরেক্ট ডিনারে চলে আসছি। আজকে আর আমি ইভিনিং স্ন্যাক্সে কিছু একটা খাইনি, তো ডিনারে গুড় রুটি আর তার সঙ্গে খেয়েছিলাম ভেন্ডি ভাজা। 7 দিনে সকাল 4:30টার সময় আমি খেয়ে নিয়েছিলাম নর্মাল প্লেন গরম জল, এবং তারপরে চলে যাব সোজা ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে এখানে আমি বানিয়েছিলাম সুজি। দেখো এখানে হচ্ছে গিয়ে সুজিগুলো আমি গুলে নিয়েছি, সুজির মধ্যে সামান্য দুধ আর জল দিয়ে, এবং সুজির উপরে আমি একটুখানি পেঁয়াজ লঙ্কা গাজর গ্রেট করে লাগিয়ে নিয়েছি। তারপর আমি খেয়েছিলাম লাঞ্চে হচ্ছে গিয়ে তোমার ডাল পিঠে, খুব ভালো লেগেছিল আমার। এবং তারপরে খেয়েছিলাম মিড মর্নিং স্ন্যাক্সে পেঁপে, এবং রাতে খেয়েছিলাম তরকারি আর খিচুড়ি। তো 7 দিনের ওয়েট লস জার্নি আমার খুব ভালো গেছে, আর খুব সুন্দর ওয়েট লস হয়েছে। তোমরাও কিন্তু 7 দিনে এই ওয়েট লস ভিডিওটা দেখে ওয়েট লস করতে পারো, আর গ্যারেন্টি তোমরা আবার রিটার্ন আসবে। কমেন্ট বক্সে আমার কমেন্ট করবে যে মেঘা অনেকটা ফায়দা হয়েছে। অবভিয়াসলি আমি অনেক রিসার্চের পর কিন্তু এই ওয়েট লসটা আমি ভিডিওটা রেডি করেছিলাম এবং অ্যাপ্লাই করেছিলাম। টানা অন্তত 2 মাস পর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন।